তাহলে এর জন্য আমি কাকে ইউজ করবো এল, আর কিটোনের জন্য আমার কি ইউজ হবে ফাংশন গ্রুপ হচ্ছে সি ওর সাথে দুদিকে সি, এটার জন্য আমি ইউজ করি ও এনই, তাই তো? এটা হচ্ছে আমার কিটোন। ফার্স্ট অ্যালডিহাইড মলিকুল আছে এটা CH3 সিঙ্গেল বন্ড CHO। এই মলিকুলটার আইউপিএসি নাম কি? ইথানল। কীভাবে করলাম? অ্যালডিহাইডের কার্বনটাকে 1 নাম্বার দেবো, তারপর লংগেস্টনে যাবো 1 2, লংগেস্টনে দুখানা কার্বন হয়ে গেল ইথ, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তাহলে কি আসবে NE প্লাস 1 নাম্বারে কে আছে এল, 1 নাম্বারে হচ্ছে অ্যালডিহাইডের এল, তাহলে ইথেন প্লাস 1 নাম্বারে অ্যালডিহাইডের এল। এগুলো ক্লাস 10-এ তো করেছি, 11-এও করেছি, ইনফ্যাক্ট 11-এ করার সময় আমি অন্তত এখানে বলে দিয়েছিলাম এগুলো ক্লাস 12-এও লাগবে, ঠিক আছে? তাহলে ইথেন, তারপর আসলে 1L, কাটাকুটি হবে, আমার কেটে যাবে যখন উঠছে, তাহলে আমার মলিকুলটার নাম কি হবে ইথান ড্যাশ 1 AL। 1 তুলে দিতে পারি, কেন 1L কেউ লেখে না, 1টা কেউ লেখে না, তাহলে হয়ে গেল কি ইথানল, মলিকুলটার নাম কি ইথানল, ঠিক আছে? চল পরের মলিকুলটা আছে এটা কিটোনের মধ্যে আঁকলাম কি সিম্পল মলিকুল, সিম্পলেস্ট যে কিটোনটা পসিবল এটা, যদি এটা আবার হাইড্রোজেন দিয়ে দিলাম, মলিকুলটার নাম কি এটার প্রোপানন, তাই তো? আচ্ছা প্রোপানন অ্যাকচুয়াল নাম কি আইউপিএসি? দেখ মলিকুলে কিটোনের কার্বন আছে, কিটোনের জন্য কিন্তু আমার নিয়ম এটা ছিল না যে কিটোনের কার্বনটাকে 1 নাম্বার দেবো না, এই নিয়ম কোনোদিনও ছিল না। কিটোনের জন্য আমার নিয়ম ছিল ওই একই, সেই সাইডের থেকে স্টার্ট করবি যেদিক থেকে গেলে কিটোনের কার্বনটা মিনিমাম হবে। তাহলে আমি এটা থেকে স্টার্ট করলে কিটোনের কার্বন 2 হবে, এটা থেকে স্টার্ট করলে 2 হবে, যেদিক থেকে একদিক থেকে স্টার্ট করলে এটা 1 2 3, লংগেস্টনে 3খানা কার্বন হয়ে গেল হচ্ছে প্রপ, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড হয়ে গেল কি NE প্লাস 2-এ আছে কে ভাই কিটোনের ওন, যখন অ্যাড করবো ইটা যাবে কেটে, কেন পিছনে ও আসছে বলে, এখানে ইটা কেটে গেছিলো কেন, কারণ পিছনে এ আসছে বলে, তখন মলিকুলটার নাম কি হবে প্রোপান ড্যাশ 2 ড্যাশ ওন, প্রোপান 2 ওন, প্রোপান 2 ওন, ঠিক আছে? এইবার এই প্রোপান 2 ওনকে প্রোপানন লেখা যেতে পারে, কেন লেখা যেতে পারে? কারণ পৃথিবীতে প্রোপান 1 বলে কিছু হয় না, কেন হয় না তোকে বললো প্রোপান 1 ওন, প্রোপান 1 ওন। আচ্ছা প্রোপান 1 ওন মানে কি, চেষ্টা করি প্রোপান 1 ওন আঁকার। প্রপ মানে 3খানা কার্বন, তাহলে আমি 3খানা কার্বন পরপর দিলাম, নাম্বারিং করলাম 1 2 3। এনই মানে কি লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, হ্যাঁ সিঙ্গেল বন্ড দেওয়া আছে, থাক কেটে দিয়ে এটা। 1 ওন মানে কি 1 নাম্বারের কার্বনটা কিটোনের কার্বন, আরে ভাই 1-এর কার্বনটা কিটোনের কার্বন হবে কীভাবে? এটা যদি কিটোন কোথায়, তাহলে সাথে আরেকটা কার্বন লাগাতে হবে, তখনই আমার ওটা যাবে দেখ বিউট, তাহলে প্রোপান 1 ওন বলে পৃথিবীতে কিছু নেই। প্রোপান 2 ওনকে ওই জন্য প্রোপানন বলা যেতে পারে, প্রোপান 2 ওনকে ওই জন্য প্রোপানন বলা যেতে পারে, বোঝা গেল? তাহলে প্রোপান 2 ওনকে আমি প্রোপানন বলতে পারি, প্রোপান 1 ওন বলে কিছু হয় না, তাহলে প্রোপান 2 ওন মানেই প্রোপানন, প্রোপান 2 ওন মানেই প্রোপানন, ঠিক আছে? আচ্ছা CH3CH এই মলিকুলটার কমন নেম কি? এই মলিকুলটার কমন নেম কি? অ্যাসিটালডিহাইড। ওই মলিকুলটার কমন নেম কি? অ্যাসিটোন, ঠিক আছে? চল পরের মলিকুলে আসছি। এক্সাম হচ্ছে 1.5 ঘন্টার এক্সাম, 1.5 ঘন্টা থেকে একটু বেশি নেবো, তাহলে 8:30টার পরে ছাড়লে কোনো অসুবিধা নেই, 5-10 মিনিট পর ছাড়লে। পরের মলিকুলটা যেটা সাপোজ CH3CO CH2CH3, এই মলিকুলটার আইউপিএসি নেম কি হবে? CH3CO CH2CH3, এই মলিকুলটার আইউপিএসি নেম কি হবে? বিউটান 2 ওন। একই নিয়ম, সেই টার্মিনাল থেকে স্টার্ট করে দিতে গেলে কার্বনের পজিশন হবে মিনিমাম, কোন কার্বনটা? কিটোনের কার্বনটা, তাহলে এটা থেকে স্টার্ট করলে কিটোনের কার্বন হবে 2 নাম্বার, ওটা 3 ওটা 4, তাহলে লংগেস্টে আমার কি হচ্ছে ভাই 4খানা কার্বন, আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই এর মধ্যে, তাহলে আমি কোন দিক থেকে স্টার্ট করছি? এই দিক থেকে স্টার্ট করলাম, তাহলে হয়ে গেল বিউট, লংগেস্টে সব সিঙ্গেল বন্ড, তার মানে আমার কি হলো ভাই বিউট প্লাস ANE প্লাস 2-তে আছে হচ্ছে কিটোনের ওন, এটা আসবে, আমার কেটে যাবে, ও আসছে বলে, তাহলে মলিকুলটার নাম কি হবে বিউটান 2 ওন, বিউটান 2 ওন, বিউটান 2 ওন। আচ্ছা এবারে তুই একইভাবেই বিউটান 1 ওন বলেও কিছু হবে না, 1 ওন বলে কিছু হয়ই না, কেন 1 ওন বলে কিছু হয় না? তার কারণ ভাই 1 নাম্বারে যদি আমি যখন কিটোনের কার্বন লাগাবো তখন তো আমার অধিকার একটা কার্বন আনতে হবে, তাহলে বিউটান 1 ওন বলে কিছু হয় না। এখন প্রশ্ন হচ্ছে বিউটান 3 ওন বলে কি কিছু হবে? বিউটান 3 ওন, বিউটান 3 ওন। আচ্ছা বিউটান 3 ওন, বিউটান 3 ওন মানে কি? আমি আঁকার চেষ্টা করি বিউটান 3 ওন, বিউটান 3 ওন। বিউট মানে ভাই 4খানা কার্বন দিলাম, 4টে কার্বন, 4টে কার্বন দেওয়ার পর আমি 1 2 3 4 নাম্বারিং করে দিলাম, 1 2 3 4। এন মানে কি ভাই লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, আমার লংগেস্টনে সিঙ্গেল বন্ডই দেওয়া আছে। 3-এ বলেছে ওন, তার মানে কি হবে 3-এর কার্বন একটা ডাবল বন্ডও করে দিলাম, বিউটান 3 ওন। আচ্ছা বিউটান 3 ওন হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি, এখানে 3টে, এখানে হচ্ছে 2টো, এখানে হচ্ছে 3টে, বিউটান 3 ওন। স্ট্রাকচার তো হয়ে গেছে, বাট দেখ বিউটান 3 ওন নামটা কি ঠিক? বিউটান 3 ওন নামটা ঠিক না, বিউটান 3 ওনের অ্যাকচুয়াল নাম কি? বিউটান 2 ওন। কারণ আমি কোনোদিনই কিটোনের কার্বনটাকে 3 নাম্বার কেন রাখতে হবে? এদিক থেকে গেলে তো আমার কার্বনটা 2-এ চলে আসবে, যেটা আমার এখানে আঁকা আছে, তার মানে স্বাভাবিকভাবেই বিউটান 3 ওন বলে কিছু হয় না।
বিউটান 4 বলেও তো কিছু হবে না, 4-এ তো ভাই কিটোনের পজিশন আসার কোনো চান্স নেই। কেন চান্স নেই? আরে কিটোন তো আমি ভাই 1-এ দেবো বা 2-এ দেবো, 3-4-এ কেন দিয়ে দেবো? লাস্টের দিকে তো আমার কিটোন আসবে না। আমার সেই টার্মিনাল থেকে স্টার্ট করবো যেদিক থেকে গেলে কিটোনের কার্বনটা মিনিমাম আসবে। তাহলে কোনো একটা চেনে 4খানাই কার্বন, আর ভাই কিটোনের কার্বনটাকে আমি 4 নাম্বারে দিচ্ছি। কেন করবো ভাই? ওদিক থেকে ঘুরে বলতে ওটাকে 1 বলতে পারি। তাহলে বিউটান 4 বলে কিছু হয় না, বিউটান 3 বলে কিছু হয় না, বিউটান 1 বলেও কিছু হয় না, একমাত্র বিউটান 2 বলে হয়। তাহলে দেখ আমি আবার ওই একইভাবেই বিউটান 2-কেও আমি বিউটানন বলতে পারি, কারণ বিউটের আর কোনো অণু পসিবল নয়। বিউটান 2 মানেই বিউটানন, বুঝলি? তাহলে প্রপানন মানে প্রপান 2, সিমিলারলি বিউটানন মানেই বিউটান 2। এই প্রপ আর বিউট অবধি এই খেলাটা ছিল, যে মানে বিউটান 2-কে আমি বিউটানন বলতে পারবো, প্রপান 2-কে আমি প্রপানন বলতে পারবো। কিন্তু যখন পেন্টান হয়ে যাবে তখন কিন্তু আর এটা পসিবল নয়। তুই ভাব পেন্টান 2-এর স্ট্রাকচার কি হবে? আমি দেখ বুঝতে পারছি পেন্টান 2-এর স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা হচ্ছে দেখ পেন্টান 2-এর স্ট্রাকচার 1 2 3 4 5, 2 নম্বরে আমাদের সি ডাবল বন্ড আছে। পেন্টান 2, পেন্টান 1 বলে তো হয় না। পেন্টান 3 কিন্তু আমার আলাদা মলিকিউল। দেখ পেন্টান 3 হচ্ছে আমার এই মলিকুলটা, এটা দেখ পেন্টান 3 তাহলে স্বাভাবিকভাবে এইবারে ভাই আমি আর পেন্টান 2 পেন্টান 3 যেহেতু আমার আলাদা হয়ে গেছে, তাহলে এখন আর ওরকম আলাদা করে তুলে দিলে হবে না, এবার আর তোলা যাবে না ওরকম। তাহলে প্রপ অবধি আমি তুলতে পারি বা বিউট অবধি আমি তুলতে পারবো, বোঝা গেছে? তাহলে প্রপান 2 মানেই প্রপানন, বা হচ্ছে আমার বিউটান 2 মানেই বিউটানন, আর বিউটান 3 বলে আমার কিছু হয় না। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমার অ্যালডিহাইড আর কিটোনের বেসিক নাম। কার্বক্সিলিক অ্যাসিডের তো নাম আমি তুই অলরেডি দেখেই ফেললাম। আচ্ছা পরেরটা এইবার একটু এই অ্যালডিহাইডটা যেটা আমি তুই শিখে ফেলেছিলাম অলরেডি। দেখ এটার নাম কি? এটার নাম কি বল? সাইক্লোহেক্সেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। আচ্ছা সাইক্লোহেক্সেন, ওকে, এটা সাইক্লোহেক্সেন আমি জানি। সাইক্লোহেক্সেনের সাথে লেগে আছে হচ্ছে CHO। এটার নাম লিখে রাখবি, এটার নাম শিখেছিলাম এর আগে। কোথায় শিখেছিলাম বলতো? যখন ক্লাসে অ্যালডিহাইড কিটোনের কোশ্চেন করেছিলাম বা অ্যালকোহল ফেনোলিথের কোশ্চেন করেছিলাম তখন দেখেছিলাম এটা, বা হ্যালো অ্যালকেন করার সময় দেখে ফেলেছিলাম। এটার নাম হচ্ছে লেখ সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। কার্বালডিহাইড CARBALDHYD, একদম মুখস্থ করে চলে যাবে, ঠিক আছে? সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড একদম মুখস্থ করে চলে যাবো। সাইক্লোহেক্সেনের সাথে যখন CHO লেগে আছে, বিশাল নমিনক্লেচার পড়ে লাভ নেই এখন। যখন তুই জয়েন্ট যদি দিস এরপরে, তখন তুই আবার ভাই ইউটিউবের প্লেলিস্ট খুলবি, ইউটিউবে 1000টা ভালো চ্যানেল আছে, প্লেলিস্ট খুলে পুরো IUPAC 11 থেকে পড়া স্টার্ট করবি। তুই তোর মনে হয় এখন তোর ভাই জয়েন্টের কথা ভেবে কোনো লাভ নেই। তাহলে আমার বোর্ডের জন্য যতটুকু আমি ততটুকু এখন দেখছি এই মুহূর্তে, ঠিক আছে? সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড মনে থাকবে, একদম মুখস্থ করে চলে যাবো। আর যদি আমার ভাই এই পার্টটা আসে, সাপোজ এই মলিকুলটা জিজ্ঞেস করলো, এটার নাম কি হবে? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, ঠিক আছে? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক, ওকে? আচ্ছা এই মলিকুলটার নাম কি? সাইক্লোহেক্সেনে দেখা এটা কি আছে, এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? কিটোন। কিটোনের কার্বনটাকে, আচ্ছা মনে রাখবি যখনই রিংয়ের মধ্যে নাম্বারিং হবে, নাম্বারিং কিন্তু রিংয়ের মধ্যেই হবে, ঠিক আছে? আমি রিংয়ের রেসপেক্টেই নাম্বারিং করবো। তাই আমি পড়তাম 246 ট্রাইব্রোমোফেনল, 246 ট্রাইনাইট্রোফেনল, পড়েছিলাম না? 246 ট্রাইনাইট্রোফেনল নাম কি ছিল ওটার কমন নেম? 246 ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড 246 ট্রাইনাইট্রোফেনল। দেখো 246 ওগুলো কিন্তু ভাই বেনজিন রিংয়ের মধ্যেই নাম্বারিংগুলো। তাহলে ভাই আমি নাম্বারিং রিংয়ের মধ্যেই করবো, ঠিক আছে? রিংকে ছাড়িয়ে আমি নাম্বারিং বার করবো না। তাহলে এখন দেখ আমার বোর্ডের জন্য এগুলো সাফিসিয়েন্ট। তাহলে আমি কী করছি, এই মলিকুলার নাম্বারিং করা যাক। এটা তো কিটোন ভাই, কিটোনের আমার অবশ্যই প্রায়োরিটি বেশি। তাহলে এই কার্বনটা আমার 1 নাম্বার হলো, এটা 1 নাম্বার হলো। তারপরটা হবে 2 নাম্বার, তারপরটা 3, তারপর 4 5 6। সেটা তুই ওদিক থেকেও আসতে পারিস। কেন আসতে পারি? কারণ এই মুহূর্তে এখানে আমার দেখ ওই কিটোন ছাড়া আর কেউ লেগে নেই মলিকুলের মধ্যে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। এই মলিকুলটার নাম কি হবে? সাইক্লোহেক্স। সাইক্লোহেক্স হলো কেন ভাই? এটাকে আমরা বলে সাইক্লোহেক্সেন বলে, এটাকে সাইক্লোহেক্সেন বলে। সাইক্লোহেক্স হয়ে গেল, এটা 6টা মেম্বার আছে সাইক্লোহেক্স। দেখ লংগেস্ট চেনে, এটা তো লংগেস্ট চেন বলতে পারি, এটা লংগেস্ট চেন। দেখ লংগেস্ট চেন আমার সবাই সিঙ্গেল বন্ড, 6টা কার্বনের মধ্যে সব সিঙ্গেল বন্ড আছে লংগেস্ট চেনে। তাহলে কী হবে? সাইক্লোহেক্সের পরে কী আসবে? ANE আসবে, দিলাম ANE। একে দেখ আমার একটা কিটোনের ওন আসছে, তাহলে সাইক্লোহেক্সেনের ওই পিছনে যে একের ওনটা আসছে না, ওর জন্য কেটে যাবে। তাহলে মলিকুলটার নাম কি বলতো? সাইক্লোহেক্সান -1-ওন। আমি তো অলরেডি জেনে গেছি 1 ওনকে আলাদা করে লিখতে লাগে না, ওটাকে আমি কি লিখবো? সাইক্লোহেক্সানোন। মলিকুলটার নাম কি হলো তাহলে? সাইক্লোহেক্সানোন। আমাকে জানো ভাই তুই কিছুক্ষণ পরে বলিস না তুমি তো 1 2 3 4 5 6 ঘড়ির কাটার দিকে দেখিয়েছিলে, এখানে কেউ নেই বলে আমি এরকম দেখিয়েছি। ঘড়ির কাটা ফাটা এখানে চলছে না কিছু। এটা আমার মলিকুলটার নাম কি? সাইক্লোহেক্সানোন, ঠিক আছে? আচ্ছা এবারে তো তোকে জিজ্ঞেস করলো এই মলিকুলটার নাম কি হবে? সাইক্লোহেক্সানোন। এখানে একটা বিআর লাগানো আছে,
এই মলিকুলটার নাম কি হবে? তাহলে কীভাবে করবো? আমার ভাই কী নাম্বারিং হবে? সাইক্লোহেক্সেন কিটোনের কার্বন আছে ওটা 1 নাম্বার, ওটার প্রায়োরিটি বেশি। তাহলে এবার এটা 1, এবারে বল তুই কোন দিকে যাবি? এদিকে যাবো, তাই তো? তাহলে এটা গেলো 3 নাম্বার। তাহলে মলিকুলটার নাম কী হবে? আগে সাবস্টিটিউয়েন্টকে লিখি। সাবস্টিটিউয়েন্ট আমার কী আছে এখানে? ব্রোমো। ব্রোমো, তাহলে আমার কী হবে? 3 ব্রোমো সাইক্লোহেক্সানন। বোঝা গেল? 3 ব্রোমো সাইক্লোহেক্সানন। এগুলো তো পরীক্ষাতে আসতে পারে কিন্তু। 3 ব্রোমো সাইক্লোহেক্সানন, 3 ব্রোমো সাইক্লোহেক্সানন, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা চল, পরেরটা হচ্ছে ধর কেউ জিজ্ঞেস করলে এই মলিকুলটার নাম কী হবে? এই মলিকুলটা এখানে লাগানো আছে কাকে? ক্লোরো। এই মলিকুলটার নাম কী হবে? এই মলিকুলটার নাম কী হবে? বেসিক পার্ট কোনটা ভাই? এটা সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, অ্যালডিহাইড আছে ভাই। কাকে না 1 নাম্বার করবো? কাকে 1 নাম্বার করবো? এই CH ওটা নয়, রিংয়ের মধ্যেই হবে, ঠিক আছে? তাহলে যে কার্বনের সাথে ভাই ওটা লেগে আছে সেটা হচ্ছে 1 নাম্বার। এইবারে তুই কোন দিকে গেলে এটা মিনিমাম হবে বলতো? দেখ 2 3, এটা হচ্ছে আমার 3-এ গেল। তাহলে মলিকুলটার নাম কি হবে? 3 ক্লোরো সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, ঠিক আছে? 3 ক্লোরো সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, 3 ক্লোরো সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। ওকে, বোঝা গেছে? আচ্ছা যদি এটা আসে, যদি আসার চান্স নেই একদম, তুই মনে রাখবি এটা জাস্ট সিম্পলি লিখে রাখ, অ্যালডিহাইড গ্রেটার দ্যান কিটোন গ্রেটার দ্যান অ্যালকোহল। এটা হচ্ছে প্রায়োরিটির অর্ডার, ঠিক আছে? অ্যালডিহাইড গ্রেটার দ্যান কিটোন গ্রেটার দ্যান অ্যালকোহল। এইবারে তোকে ক্লাস 12-এ কোনো নমেনক্লেচারের মধ্যে মনে রাখবি তোকে দেবে না এমন মলিকুল যেখানে একটা অ্যালডিহাইড আছে একটা কিটোন আছে, এটা তোকে দেবে না ক্লাস 12-এ। এটা ক্লাস 11-এ না ইউপিএসসিতে আসতো। ক্লাস 12-এ তোকে দেবেই না যার মধ্যে একটা অ্যালডিহাইড আছে একটা কিটোনও আছে। ক্লাস 12-এ তোকে দিতে পারে যার মধ্যে আমার একটা হাইড্রক্সি মানে অ্যালকোহল আছে, আবার একটা অ্যালডিহাইড আছে। কেন দিতে পারে? কারণ আমি তুই ভাই অ্যালডল কনডেনসেশনের আগে অ্যালডল করে দেখবি প্রোডাক্টটা বানাতাম হচ্ছে কি বলতো? বিটা হাইড্রক্সি কার্বনিল। হাইড্রক্সি থাকতো ওর মধ্যে, ওইচ থাকতো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখ আমার একটা অ্যালডিহাইড পার্টও থাকতে পারে, একটা কিটোন পার্টও থাকতে পারে। তো আমার ভাই একটা মলিকুলের মধ্যে কিটোনও থাকতে পারে, অ্যালডিহাইডও থাকতে পারে, আবার একটা হাইড্রক্সি মানে একটা অ্যালকোহলও লেগে আছে, সেটাও আমার আসতে পারে। কোথায় করেছি? অ্যালডলের মধ্যে করেছি, অ্যালডল, ঠিক আছে? তো আমি জাস্ট জেনে রাখি তুই এটা হচ্ছে প্রায়োরিটির অর্ডার। এইবারে তুই লিখে রাখ, জাস্ট লেখ ওইচ তো আমার, তার মানে এই 3 জনের মধ্যে অ্যালকোহলের প্রায়োরিটি সবচেয়ে কম। যদি আমার কোনো মলিকুলের মধ্যে সবচেয়ে একটা মলিকুল এঁকেই দেখাই, ধর আমার এই মলিকুলটা হচ্ছে, ধর এটা আমি করে দিলাম হচ্ছে ওইচ। দেখ এখানে আমি প্রায়োরিটি কাকে দেবো? অবশ্যই অ্যালডিহাইড। কেন? ওই প্রায়োরিটির অর্ডার, ওটা আইইউপিএসসির বানানো রুল, ঠিক আছে? ওটা হচ্ছে আমার আইইউপিএসসির বানানো রুল। তাহলে ওটা আমার গেল ভাই অ্যালডিহাইডের মধ্যে চলে গেল। তখন আমি যখন ওইচটা আমার ভাই ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট হয় না, তখন ওর নাম কি হয়? তখন ওর নাম হচ্ছে জাস্ট হাইড্রক্সি, ঠিক আছে? ওকে আমি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করবো। যেরকম মিথাইল লিখতাম, ক্লোরোব্রোমো লিখতাম, তখন আমি ওইচ করবো সাবস্টিটিউয়েন্ট। বুঝতে পেরেছিস? তার মানে কি, যখন আমার অ্যালকোহল ফাংশনাল গ্রুপ হিসেবে প্রায়োরিটি পায় না, তখন আমি ওকে নর্মাল সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি, যেগুলো তো জয়েন্টে এখনও আছে, স্বাভাবিকভাবেই আছে। আর এখন তো ভাই জয়েন্টে আর ওরকম ডাইরেক্ট কোশ্চেন আসে না, আইইউপিএসসি নাম, তোকে প্রোডাক্ট আঁকতে হবে, রিয়াকশনের মধ্যে আইইউপিএসসি নমেনক্লেচার দিয়ে আসে কোশ্চেন। এখন জয়েন্টে এই ধরনের কোশ্চেন আসে, প্রোডাক্টটা কোনটা হবে 4খানা আইইউপিএসসি নমেনক্লেচার দিয়ে নাম দিয়েছে, 4টেই হয়তো ঠিক নাম, কোনটা ভাই আইইউপিএসসিক্যালি মোর প্রেফার্ড। জয়েন্টের লেভেল এখন স্বাভাবিকভাবে উপরের দিকে উঠছে, আরও যেই বা নিট যাই হোক কেমিস্ট্রির পার্টে। তাহলে কি বললাম? যখন আমার ওইচ প্রায়োরিটি পায় না, তখন ওর নাম কি হবে? হাইড্রক্সি। HYDROXY, বুঝলি? তখন নাম কি হবে? হাইড্রক্সি, HYDROXY। বোঝা গেছে? অলরেডি যা টাইম হয়েছে 15টায় ছাড়বো, ঠিক আছে? 45 মিনিট, 1.5 ঘন্টার এক্সাম আছে। হাইড্রক্সি, HYDROXY, বোঝা গেল? তাহলে এই মলিকুলটার নাম কি হবে? 1 2 3, 3-এ আমার কে লেগে আছে? হাইড্রক্সি, 3 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। বোঝা গেল? মলিকুলটার নাম তাহলে কি হচ্ছে? 3 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। ক্লিয়ার সবার? বোঝা গেল? ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমাদের আইইউপিএসসি নমেনক্লেচার সাফিসিয়েন্ট। এইবারে এই যতগুলো স্কুলের কোশ্চেন আছে তুই চাইলে যেগুলোর মধ্যে আইইউপিএসসি লেখা আছে না, তুই পেরে যাবি, দেখবি এবার আইইউপিএসসিগুলো করতে। তারপরে যদি না পারিস তাহলে আমাকে জিজ্ঞেস করবি, এবারে যে আইইউপিএসসিগুলো আছে তুই পেরে যাবি। ক্লিয়ার? চল তাহলে এবার